আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার চলে গেলাম হসনি দালান ইমামবাড়া। তো আজকে সারা দিন ভোর থেকে যে বৃষ্টিটা ছিল, বৃষ্টির কারণে এত পরিমাণ জল চলে আসছিল, পানি যে আসলে সিরিয়াল রিক্সা দিয়ে স- হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো পানি অনেকই ছিল, হাঁটার মতো পরিস্থিতিও ছিল না, যেহেতু নোংরা পানি। আর এই নোংরা পানি নিয়ে এই পবিত্র ইমামবাড়ার ভিতরে প্রবেশ করা আসলে সম্ভব না। তো রিক্সা দিয়ে ঢুকলাম, আইসা যেখানে রিক্সা প্রবেশ করা যায় না, তারপরও পানির কারণে আর কি এটা প্রবেশ করতে হইলো। তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় পার করতে হয়েছে এই রিক্সা দিয়ে। তারপরে সাইড হয়ে তারপরে নামতে হইলো। তো দেখতেই পারতেছেন যে কতটা ভিড় এই ইমামবাড়াতে। তো অনেক মানুষ ছিল আগেও, যেহেতু মিছিলটা শেষ হয়ে গেছে তার মানুষটা একটু কমে গেছে। তো আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো এখন আমরা এই যে আমি প্রবেশ করলাম ইমামবাড়ার হসনি দালানের ভিতরে। তো এই যে বাইরের অংশ দেখতেছেন কতটা মানুষ। তো এখনটা অনেকটা কমে গেছে। তো এখন প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটার মধ্যেই। আসলে এই জায়গাটায় ঢুকলে যা আমাদের মনে হয় বলার মতো নাই। তো তারা দুজন যা করে গেছে আমাদের ইসলামের জন্য, সেই মহামানব হাসান ও হোসাইন, তাদের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি। তো আপনারা দেখতে পাচ্ছেন হোসাইন হাসান হোসেনের রওজা মুবারক। তো অনেকে এখানে লাইন ধরে তাদেরকে চুমু খাচ্ছে। তো আমিও আপনাদেরকে দেখাচ্ছি আর কি, দেখতেই পারতেছেন তার রওজা মুবারক। তো যারা দেখেন নাই দেখে নিতে পারেন। তো আমার ভিডিওগুলো আলো দেখবেন, আরো ভিডিও আসবে মহরমের তাজিয়া মিছিলের। তো অনেক ভিড়, মোটামুটি ভিড়ই ছিল, লাইনে দাঁড়িয়ে আর কি জিয়ারত করতে হয়েছে। অনেকে জিয়ারত করতেছিল, অনেক মানত করতেছে এখানে, দেখতেই পারতেছেন। তো তারা দুজনই আসলে আমাদের নবীর প্রিয় নাতি ছিল, কলিজার টুকরা। তো নবী একটা বলে গেছেন হাদিসে, এরা দুজনই এরা দুজন হাসান ও হোসাইন আমার নাতি এবং আমার মেয়ের সন্তান। হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, আর যারা এদেরকে ভালোবাসবে তাদেরকে তুমিও ভালোবাসবে। তো এটা নবী বলে গেছেন হাদিসের কথা। তো হাসান হোসাইন তারা আসলে নবীর কতটুকু কলিজার টুকরা ছিল, এটা তো আপনারা আসলে যারা হাদিস জানেন এটা জানেন। আর এটা হচ্ছে রওজা মুবারক, তাদের তলোয়ার। তো এটা ধরার ভাগ্যটা তেমন হয়নি, কেন এত ভিড় ছিল। আর এখানে ভিডিও ছবি করা নিষেধ, তারপরে আমি গোপনে আর কি এটা করেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই যে এখন আমি অনেকে মাজারটা ছুঁয়ে করতেছে, সালাম করতেছে, আমিও করলাম, ভাগ্য হইছে। আল্লাহ রব্বুল আলামিন যাওয়ার তৌফিক দিছিল, কষ্ট করে হলেও পানি পাড়িয়ে হলেও এখানে ঢুকেছি ভিতরে, অনেক ভালো লাগছে। আর এখান থেকে বেরোতে মন চাচ্ছিলই না, তারপরেও বেরোতে হয়েছে, কারণ এখানে বেশিক্ষণ স্টে করা যায় না, মানুষ অনেক আছে। আর দেখতেছেন কত সুন্দর রওজা একটা মোবারক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমাম হোসেন ও ইমাম হাসান, তারা দুজনই এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধিময় ফুল। তিরমিজি মিজি হাদিস 37-76। তো এটা কত সুন্দর একটা কথা নবী বলে গেছেন। তো এটা হচ্ছে তাদের সিয়াদের কবর, এটার ভিতরে অবস্থিত, এখানে আছে। কবরের মধ্যে পানি উঠে গেছিল ভিতরে। তো এখান দিয়েও অনেক মানুষ আসতেছিল, এত পরিমাণে পানি ছিল, হাঁটার মতো কোনো পরিবেশই ছিল না। তো যাই হোক, আপনাদেরকে আমি কষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আরো ভিডিও আসবে তাজিয়া মিছিলের। এটা ভিতরের গুলো আপনারা দেখালাম, রওজা মোবারকটা। তো বাইরে যেগুলো তাজিয়া মিছিল হয় এগুলো দেখতে পারবেন। তো আমার ভিডিওগুলো ফলো রাখবেন, সবসময় দেখবেন, পাশে থাকবেন। ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আর ভালোবাসা হয়ে গেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখনো ভিড় ছিল আর কি। আর
মানুষও অনেক। আর এটা কবরস্থানটা, এটার ভিতর দিয়ে অনেক মানুষ যাতায়াত করতেছিল, এত পানি। আর এটা হচ্ছে সিন্নির জায়গা, এখানে অনেকে মানতের টাকা পয়সা, মোমবাতি, আগরবাতি দেন, দিয়ে এখানে ভিতরে নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়তে হয় এটার ভিতরে। তো আবারও বারবার রওজা মুবারকের দিকেই আমার চোখ যাচ্ছিল, আর ভালোই লাগতেছিল অনেক। এখানে মানে দাঁড়াই থাকতে মন চাচ্ছিল, এত ভালো লাগতেছিল। তো আমাদের এই পবিত্র আসরা, যারা শহীদ হয়েছে, পবিত্র মহরম ও আশুরা দিবসে যারা কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, হাসান ও হোসাইন সাল্লাহ, তাদের সহ সকল শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। তো আপনারা দেখতে থাকুন, আর আমাদের সাপোর্ট করুন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। তো বেশি বেশি দেখতে থাকুন, আরো ভিডিও আসবে। এটা কারবালার প্রান্ত যে যখন ডুবানো হবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।